যদি আমেরিকাকে দাবিয়ে রাখতে পারে, যদি জাতিসংঘের ব্যাপারটা ঠিকঠাক থাকে, যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ব্যাপারটা ঠিকঠাক থাকে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন। আমি গত কয়েকদিন ধরেও বলে যাচ্ছি, আজকেও বলছি এবং আগামী কয়েকদিন ধরেও বলবো, উনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন। এটা ঠিক আছে, দাদার কথাও ঠিক। শুভেন্দু অধিকারী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। এখন কথা হচ্ছে যে আপনারা তো প্রশ্ন করতে পারেন, ভাই উনি কি রানিং না সাবেক? ওইটা হচ্ছে যে টুইস্টের বিষয়। যেদিনকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন, উনি সরকারিভাবে ঘোষণা দিয়ে উনি যাবেন, সেদিনকে তো অন্তত 5 কোটি থেকে 6 কোটি লোক তো শুধু ঢাকা শহর আর বিমানবন্দর ভরে যাবে। অনেক কিছু হবে, লক্ষ্য করো না, অনেক কিছু হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুতে অনেক কিছু হবে। অনেক রক্তের ওপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার অনেক রক্তের ওপর দিয়ে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় স্বাধীনতা লাভ করবে, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিয়ে। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমি মাথা উঁচু করে ফিরবো। আমাদেরই কোনো একজন কূটনীতিককে উনি বলেছেন, মানে কূটনীতিকের সাথে দেখা হয়েছিল যখন, তখন এই কথাটা উঠেছিল, তার দেশে ফেরার কথাটা উঠেছিল। তখন উনি বলেছেন যে আমি যত শীঘ্র সম্ভব আমি দেশে ফিরতে চাই। এ ব্যাপারে ভারত সরকারের মতামত কি? তখন ওনাকে বলা হয়, পুরো প্রেক্ষাপটটা বলা হয়, এই ব্যাপার আছে, একটা জায়গায় আটকে আছে, ওই জায়গাটা কমপ্লিট হয়ে গেলে আপনি দেশে ফিরতে পারবেন। যে কোনো দিন, যে কোনো সময় আপনি ঘোষণা দিয়ে দেশে ফিরতে পারবেন। আর সেই প্রেক্ষাপটটা কি, সেই পয়েন্টটা কি, সেটা আমি জানি না। আচ্ছা, আগামী 2 মাসের মধ্যেই যে শেখ হাসিনা দেশে ফিরবে, এইটার মানে জোর দিয়ে আপনি বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। আদৌ কি বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি হওয়ার কোনো সুযোগ আছে? কারণ আমি এখনো পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট এখনো আওয়ামী লীগ ফ্রেন্ডলি হয়ে ওঠে নাই পুরোপুরি। সেখানে শেখ হাসিনার দেশে ফেরার নেপথ্যে কি কোনো কূটনৈতিক কিংবা আন্তর্জাতিক চাল আছে বলে আপনার মনে হয়? অবশ্যই আছে। ভারত শেখ হাসিনার হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা ঠুকেছে। আরেকটা আগস্ট আসতেছে সামনে, এবং সেই আগস্টে আবার 5ই আগস্টের পুনরাবৃত্তি বা আবার ওই জুলাই আন্দোলনের পুনরাবৃত্তি ঘটতে পারে কিনা, এই ধরনের একটা ইঙ্গিত আপনার কাছ থেকে যদি পাওয়া যায়। দেখো, শেখ হাসিনার যেটা বলেছে সেটাই শেষ কথা। শেখ হাসিনা যদি বলেন, এতগুলো কাগজে যখন বেরিয়েছে শেখ হাসিনার ইন্টারভিউটা, উনি যদি না বলে থাকতেন তাহলে ওনার পক্ষ থেকে বিজয়ের দ্বারস্থ। তো উনি যখন ছেপেছে, তারপর সেটাকে আবার ক্যারি করেছে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, আচ্ছা, তারপর তোমার রাশিয়ান ওই টিভিটা কি যে আর টিভি একটা আছে, রাশিয়ান টিভি, তারা করেছে, আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যানেল গুলো করেছে। এবং কার কথা মানবো, শেখ হাসিনার কথা মানবো, নাকি ওই যারা পালিয়ে গেছিল আওয়ামী লীগের নেতাগুলো, যারা 5 আগস্টের সময় শেখ হাসিনাকে ফেলে দিয়ে, তার কথা মান, কার কথা মান? সভাপতি শেখ হাসিনার কথাটাই মানবো। আপনি আপনার তথ্যটা নিয়ে এসেছেন সরাসরি হচ্ছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমের যেই রুট অফ সোর্স, সেই রুট অফ সোর্স এর মধ্যে থেকে, তাই তো? শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেল, আর এই সম্পাদক সেটা দেখলো, কাহিনী ঠিক? মহিলা মানুষের ভ্যানিটি ব্যাগ। মতি ভাই কিভাবে জানলেন যে শেখ হাসিনার ব্যাগে পদত্যাগ পত্র ছিল? শেখ হাসিনার ব্যাগটি স্ক্যান হয়নি, গণভবন থেকে হেলিকপ্টারে নিয়ে গেছে এয়ারপোর্ট থেকে C-130 নিয়ে গেছে ডিরেক্ট দিল্লি। সেখানে ওনার ব্যাগেজ কোথাও চেক হয়নি। তার মানে উনি সসম্মানে দিল্লির রাষ্ট্রীয় মর্যাদায় আছেন। আমার চেয়ে দাদা ভালো বলতে পারবে, দিল্লিতে সম্ভবত নরেন্দ্র মোদীর পরে যদি কেউ যদি নিরাপত্তা পায়, সেটা তো শেখ হাসিনার নিরাপত্তা সর্বোচ্চ। নরেন্দ্র মোদীর সমান। তাহলে মতি জানলো কিভাবে?
মতি কিছুদিন আগেই রাষ্ট্রপতির সাথে আলোচনা করে বললো যে রাষ্ট্রপতি বলছে পদত্যাগ পত্র দেখেনি নেই। ডিপ স্টেটের দালালি না, ওইটা কি সেটা হচ্ছে মতি জবাব দিবে যে মতি কি আচ্ছা। সেই দিন সকাল বেলায় কি মতি চলে গেছিলেন যে আপা আসেন আমরা আপনার ব্যাগ গুছাইয়া দিই, যেগুলার 100% কোনো ভিত্তি আছে কিনা আমি জানি না। কারণ রাষ্ট্রপতিরও একটা ইন্টারভিউ বলছে, কিন্তু রাষ্ট্রপতি এখন এসে মাইকে স্বীকার করে নাই, না, স্বীকার তো করে নাই। সবচেয়ে বড় করেনি। কথা হচ্ছে যেখানে শেখ হাসিনা নিজে বলছে যে আমি তো পদত্যাগই করিনি, পদত্যাগ পত্র দেখাও, সেখানে মতি কিভাবে জানলো যে পদত্যাগ পত্র লেখা সেটা ভ্যানিটি ব্যাগে রাখছে, নাকি পদত্যাগ পত্র মতি নিজে লিখে নিয়ে যায় ভ্যানিটি ব্যাগে রাখছিল? আমেরিকা ইন্ডিয়া এবং চায়নার খুব কাছেই একটা ওয়ারশিপ নৌঘাঁটি করতে চাচ্ছে। এই আমেরিকার এই ডিপ্লোমেসি বা এই ষড়যন্ত্রকে ঠেকানোর জন্য চীন, ভারত, ইরান এরা কি যৌথভাবে শেখ হাসিনাকে ফেরাচ্ছে কিনা বাংলাদেশে রাজনীতিতে? না 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 না, তাহলে আমেরিকার কথা বাদ দাও। আগে বঙ্গোপসাগরে ঢুকুক, তারপরে চট্টগ্রামের ব্যাপার। আগে তো বঙ্গোপসাগরে ঢুকুক। ওকে, সে তো রেড সির আশেপাশে তো ঘুরে বেড়াচ্ছে, এইদিকে তো এখনো পর্যন্ত আসেনি। ওকে। এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমা পত্রিকাগুলো তো ফলো করে নিউজ করছে যে ওয়ারশিপ জোন তৈরি হবে ওখানে। শোনো, পশ্চিমা পত্রিকাগুলোর একটাই কাজ হচ্ছে কোনোভাবে যুদ্ধটা লাগিয়ে দাও। হুম। এদের কাজ হচ্ছে গিয়ে আমেরিকার যে এটা উম, যে খায়েশটা, সেই খায়েশটাকে পূর্ণ করা। আমেরিকার Okay. খায়েশ কি, যুদ্ধ যদি লাগে তাহলে পরে ওর অস্ত্র বিক্রি হবে। ওই জন্য সারা বিশ্বে ও যুদ্ধ লাগিয়ে রেখে দেয়। ও অনেক চেষ্টা করেছিল ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগাতে, আলটিমেটলি হয়েছিল। কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগাতে বহু চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশে ভারত কিন্তু কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। আচ্ছা। আর কূটনৈতিক সমাধান দিয়েই ভারত যা করার করবে। এই যে আচ্ছা, এখন অনেকে শেখ হাসিনা নিউজ করলে, আমি আগে যেমন 60,000, 80,000, 1 লাখ লোকে দেখতো, এখন দেখে না। কেন দেখে না? তারা এখন বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনা সত্যি সত্যি দেশে ফিরবেন। 5ই আগস্টের আগে থেকে করছি, প্রথম দিন আমি বলেছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন। আমি গত কয়েকদিন ধরেও বলে যাচ্ছি, আজকেও বলছি এবং আগামী কয়েকদিন ধরেও বলবো, উনি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন। আমি কিন্তু আমার হ্যাঁ, জায়গা থেকে এক চুল নড়িনি। আমি আপনার কথাটার অনেকটা মিল পাচ্ছি শুভেন্দু অধিকারের ওই বক্তব্যটা দিয়ে, যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই মাঠে মানে নামবে এবং তাকে রিসিভ করবে বাংলার সাধারণ জনতা। এখন আপনিও সেটা ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, কিন্তু কথা হচ্ছে কিছু কিছু মানুষ এটাতে বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা, হ্যাঁ, কারণ তারা বুঝতেছে না যে কোথাকার জ্যাক কোথায় কোথায় লাগতেছে। আর ডিপ্লোমেসিটা তো একদিনে এক্সিকিউট হয় না, ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে। যেমন এখনো পর্যন্ত আমরা জানি 2 মাসের মধ্যে আপনার দেওয়া তথ্য অনুযায়ী যে দেশে ফিরবেন শেখ হাসিনা। এখন ধরেন কালকে একটা নতুন জিও পলিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়ে গেল, আরো 10 দিন দেরি হল, আরো 2 মাস দেরি হল, হতে পারে। হতে পারে। বর্তমান পরিস্থিতিতে বলেছি 2 মাস। মানে যদি সাইপ্রাস যেতে তাহলে যদি এই যে জিনিসগুলো সব ঠিকঠাক থাকে, যদি জাতিসংঘের ব্যাপারটা ঠিকঠাক থাকে, যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ব্যাপারটা ঠিকঠাক থাকে, যদি আমেরিকাকে দাবিয়ে রাখতে পারে, তাহলে পরে এই জিনিসটা হতে পারে। আর একটা জটিল পরিস্থিতি আমাদের নাকের ডগায়, সেটা হচ্ছে ইন্ডিয়া পুশিং করতেছে বাংলাদেশ। প্রায় 98 লক্ষ মানুষ এসআইআর এ বাদ করেছে পশ্চিমবঙ্গ। এই মানুষগুলো তো দিন শেষে বাংলাদেশে পুশ করছেন আপনারা। আমাদের দেশে এমনিতেও কিন্তু রোহিঙ্গা এসে বসে আছে, বিহারি ক্যাম্পে বিহারিরা এসে বসে আছে। এর ভিতর যদি ইন্ডিয়ান জনগোষ্ঠী যায়, তাহলে এরা তো জামাতের ভোট ব্যাংক হিসেবে বাংলাদেশে কাজ করবে। তখন তো দেখা গেছে শেখ হাসিনার ফেরাটা আরেকটু ইয়ে হয়ে যাবে, দুরূহ হয়ে যাবে বলে মনে হচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু পুশিংটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সঠিক নয়। যখন হবে
তখন বুঝতে পারবে ভারত কেন 2 মাস বলেছিল, শেখ হাসিনা কেন বলেছিল মাথা উঁচু করে কি হবে আমার কাছেও পরিষ্কার নয়। কিন্তু আমি যতদূর নরেন্দ্র মোদীকে চিনি, নরেন্দ্র মোদীকে জানি এবং তার কাজকর্ম সম্পর্কে আমরা 14-15 বছর ধরে যা দেখছি, উনি কথা বলেন কম, নিভৃতে কাজটা করে যান। এখন নরেন্দ্র মোদীর উপর যে ডিপ স্টেট বা ওই পশ্চিমা গোষ্ঠীর 47-এর রাজনীতি অ্যাপ্লাই হচ্ছে না, এর কি গ্যারান্টি আছে? 37 অ্যাপ্লাই যদি হয় তাহলে নরেন্দ্র মোদী সারা বিশ্বে এইভাবে সমাদর পান? দাদা কিছুক্ষণ আগে জিও পলিটিক্স এর কথা বলছে, যেটা আমাদের ছেলেপেলারা লেখে দাদা গুজব ছড়ান, আসে না ওই না সেই না, দাদার কথা মিলে না। কিন্তু আমার কথা হচ্ছে দাদা এখন পর্যন্ত ক্ষতি করে নাই তো। দাদা তো এখনো কাউরে বলে না যে কালকে শেখ হাসিনা যাচ্ছে তোমরা সব এয়ারপোর্টে যাও, যাইয়া কেউ দাদার কথায় ধরা খাইছো? খাও নাই। এবং এখানে একটা কথা আছে যে লাভ এন্ড ওয়ার এভরিথিং ইজ ফেয়ার, ভালোবাসা এবং যুদ্ধের সবকিছুই ফেয়ার। সুতরাং এখন আমরা আছি যুদ্ধ অবস্থায়, আওয়ামী লীগ যারা করে যুদ্ধ অবস্থায়। সুতরাং আমাদের এখানে গুজবও যেমন ফেয়ার, রিয়েল কাহিনীও ফেয়ার, সবকিছুই ফেয়ার। কারণ আমরা তাদেরকে ধমকিও দিতে হবে, ভালোবাসাও দিতে হবে, আতঙ্কও রাখতে হবে, না হলে যুদ্ধে জিতা যাবে। এটা ঠিক আছে, দাদার কথাও ঠিক। শুভেন্দু অধিকারী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। এখন কথা হচ্ছে আপনারা তো প্রশ্ন করতে পারেন ভাই উনি কি রানিং না সাবেক? ওইটা হচ্ছে যে টুইস্টের বিষয়। রানিং হবেন না সাবেক হবেন সেটা টুইস্টের বিষয়। কিন্তু ইতিহাস আছে, আমাদের এশিয়ার ভিতরে ইতিহাস আছে। আপনাদের আব্বাজান সেই পাকিস্তানের ইতিহাস একটু গুগল করেও সার্চ দিয়ে নিয়ে নিতে পারেন। একটা কমেন্ট নেই, দাদার কাছে প্রশ্ন। প্রধানমন্ত্রীর আপাতত আসার দরকার নেই কারণ 7.2 দিয়ে মারবে। আচ্ছা, বিষয়টি একজন দর্শক মন্তব্য করেছেন, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? নিরাপত্তার ব্যাপারটা কিভাবে দেখা হবে, দেখভাল করা হবে? 7.2 দিয়ে কে মারবে? 7.2 দিয়ে মারার লোক তখন থাকবে যেদিনকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন। উনি সরকারিভাবে ঘোষণা দিয়ে উনি যাবেন, সেদিনকে তো অন্তত 5 কোটি থেকে 6 কোটি লোক তো শুধু ঢাকা শহর আর বিমানবন্দর ভরে যাবে। তা 7.2 আর 6.3 কি 303 বুলেট কে কাকে মারবে? যে মারবে তাকে খুঁজে পাওয়া যাবে না তো। আমরা অতীতে দেখেছি ওই বেনজির ভুট্টোকে যেভাবে টার্গেট করা হয়েছিল, নেত্রীর ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকি কতটা? শোনো, সেক্ষেত্রে তোমাদের আওয়ামী লীগের যে সমস্ত কর্মীবৃন্দ তোমরা রয়েছে, দায়িত্ব কিছু তোমাদেরও থাকবে, নেত্রীকে রক্ষা করার দায়িত্ব। সবই যদি ভারতবর্ষ নিয়ে নেয় দায়িত্ব, তাহলে তোমরা কি দায়িত্ব পালন করলে ভাই? তার মানে আমাদের ভেতরে থাকা গাদ্দারদেরকেও আস্তে আস্তে আইসোলেটেড করতে হবে, আমাদের ভেতরে থাকা গাদ্দারদেরকেও আইসোলেটেড করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এতদিন করনি কেন? এতদিন সময় পেয়েছো করনি কেন? না, কিছু কিছু লোক কমেন্ট করে, দাদা আমি বলি, কিছু কিছু লোক কমেন্ট করে কি ভাই এটাই তো শত্রু, এটাই তো শত্রু, গুপ্ত তোমরা যাবে বলো, এটাই তো গুপ্ত। চেষ্টা করলে এরাই করবে। করার দরকার নাই, কাদা ছোড়াছুড়ি করেন না, কিন্তু এটা বুঝতেছে না সর্ষের ভিতর যে ভূতগুলো আছে ভূতগুলারে যদি প্রপারলি আইডেন্টিফাই না করা যায়, ভবিষ্যতে তো নেত্রীর সিকিউরিটি হার্মফুল হবে, ঝুঁকিতে পড়বে। যারা দেখে ওই কথা তারা চিন্তা করে যে কোন দিন না জানি এই তীর তাদের কাছে, তাদের পরিবারের কাছে, তাদের নেতাদের উপরে যায়। একটা কথা আমি বলে রেখে দিই, আজকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেছে, আমি একটা কথা বলে রেখে দিই, যদি ভারতবর্ষে সৈন্য যায় আগামী 2-3 বছরের মধ্যে ফিরবে না। আচ্ছা, মানে পুরোপুরি বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে তারপর ফিরবে, পরিষ্কার করে দিয়ে। এখানে যেমন ঘর পরিষ্কার করছে না, এখানে যেমন ঘর পরিষ্কার করছে, ওখানে ঘর পরিষ্কার হবে। বুঝতে পেরেছি, 71-এর প্রেক্ষাপট আবারও আসতে চলেছে তার মানে। অনেক কিছু হবে, লক্ষ্য করো না, অনেক কিছু হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুতে অনেক কিছু হবে, অনেক নাটক দেখা বাকি আছে। বাংলাদেশ অনেক নাটক, অনেক রক্তের ওপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে,
আবার অনেক রক্তের ওপর দিয়ে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় স্বাধীনতা লাভ করবে, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিয়ে। জি যে কালকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলবো, যে প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেককে খুঁজতে হবে, ওকে, প্রত্যেককে খুঁজতে হবে যে প্রশ্নটার উত্তর, যে প্রশ্নটা আমি কালকে করব। তার মানে এটার পেছনে কূটনৈতিক Documented. একটা ডকুমেন্টে একটা প্রশ্ন করব, কাল যদি ভারতবর্ষ যদি বলে ওই বাংলাদেশ আমার, হুম, তোমার আটকাবার সাধ্য নেই। কিন্তু সে সুযোগ মনে হয় বাংলার সাধারণ জনগণ দেবে না ভারত। আর দিল কি না দিল পরের কথা। আমি কারণ বলছি বাংলাদেশের পেপার, সাধারণ জনগণের আমি আবার বলছি হচ্ছে পেপার। একটু যদি যদি ইচ্ছা করতো তাহলে বাংলাদেশ একদিনে তো বাংলাদেশ পরাধীনই হয়ে যেত। ভারতবর্ষে মারার চেষ্টা করতো, ভারত একদিন মেরেই দিত। 6টা-8টা মিসাইল মারবে তো শেষ তো। তার মানে যাই হোক, আপনারা কি আজকে আর- কূটনৈতিকভাবে আজকে- ওই যে 71-এর ওই বেসটাকে নিয়ে আসতে চাচ্ছেন, যে জেনারেল অরোরার কাছে যে সিগনেচার করার পর মানে পাকিস্তান যখন ডিজলভ হয়ে গেল, ওটা আমি কালকে যা বলার কালকে বলবো বলি।